এক হলো শিল্পীদের মধ্যে একটা অরাজকতা চলছে, কিন্তু শিল্পীদের মধ্যে আমি নাম বলতে চাই না, ব্যাখ্যা দিতে চাই না। তো যে গতকালকে মিটিংয়ে বৈশা মোটামুটি একটু সমাধায় আসছি, মোটামুটি একটা সমাধায় আসছি। একজন নাম বলবো না, একজনটা বলছি তোমরা আর কোনো লাইভে আসবা না। সিঙ্গাপুরে একজন, তারও বলছি লাইভে আসবা না। ও আমেরিকা একজন, হ্যারেও কইছে তুমি লাইভে আসবা না। সিঙ্গাপুর থেকে আসুক, আমেরিকার থেকে আসুক, আসলে ইনশাল্লাহ আমি পাগল মনির, আমার সাথে আরো কয়েকজন আছে, এটা আমরা শেষ করে দিব। অনেক কালকের রাত্রে মিটিং করে আসছি, একদিকে ঠান্ডা, অনেক একটার পর একটা ফোন, ভাই কদ্দুর করছেন, বাজান কদ্দুর হইছে, এই সেই। পরে বিরক্ত হয়ে দেখি যে আমার শরীর ভালো না, ফোনে এত কথা, লাস্টে মোবাইলটা বন্ধ করে থুয়ে দিছি, বন্ধ করে থুয়ে দিছি। মানে হেমায়ত বাজানে আমার ফোন দেয়া কয়, বাবা আপনি গানে যাইবেন না? আমি কি কেন? কয় আপনার কমিটি সারাদিন পাইতেছে না। আমি কি বাবা তুমি তো জানো যে বাউলদের মধ্যে কি একটা হইতেছে, এটা আমি মোটামুটি কাছে আনছি, আর ফোন একটার পর একটা আসেই, কথা কইতে পারি না, বুক ব্যথা, শরীর ব্যথা। তো আমি বাবা বন্ধ করে, কমিটি আপনারা পাইতেছে না। তো হেমায়ত বাবাজি নাকি কমিটিরে বলছে, সত্য আমি তো জানি না। পাগল মনের যদি দাওয়াত রাইখা থাকে, উনি কোনোদিন গান মিস করে না। তে বাবা আসছি, হয়তো যতটুকু পারি দুই একটা গান, দুই একটা কথা রাখতে চেষ্টা করব, কিন্তু শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, হয়তো আপনারা বুঝতে পারছেন বন্দনার থেকে। তো হেমায়ত বাবাজি গাবে, আমারে কয়ে বাজানি সব কইব, কোন কোন সময় পোলার কান্দে ভর দিয়া ভাবে চলে, কি কোন কোন সময় পোলার কান্দে ভর দিয়া বাপে চলে, আজকে পোলার কান্দে ভর দিয়া চলে। বড় সুন্দর একটি গান গাইছেন, কিন্তু বেহালাটা বাজে এবার শক্তি পাই না। আমি ছোট্ট করে একটি গান গাবো, তারপরে হয়তো ওদের উলিয়া উলিয়াদের মাজারে এমনি হামলা হইতো না। কি কিছুদিন আগে হইছেন এরকম, তুলে উলিয়া উলিয়াদের মাজারে এমনি ভাবে হামলা হইতো না। কেননা এটা আজ থেকে না, আমার রাসূল যখন ছিল, রাসূলের আমল থেকে এইগুলা আসছে, আর ওই বংশ আমাদের মধ্যে লুকায়িত আছে, ওই বংশটা আমাদের মধ্যেই আছে, আপনাদের মধ্যে আছে, কিন্তু আমরা চিনি, আবার কেউ চিনি না। লেবাস একেবারে পুরো আমার মাথার কি টুপি আছে, বড় বড় টুপি লাগাইতে দেয়, আল্লাহ একের গুমটা দিয়া চলে। কি আছেন এরকম? গ্রাম্য ভাষায় মুরব্বীরা কয় গুমটার নিচে বলে খেমটান আছে, এটা গ্রাম্য ভাষায় মুরব্বীরা কইতো আর কি। একের গুমটা দিয়া আছে, একের এরা ওই বেগানা মাইয়া দেখে না, আছে না? আবার দেখা যায় এলাকায় তো নতুন আইছি, আল্লাহ ফারকুনি খাই নাকি উচিত কথা কই একাটাই জানে। এই যে মাদ্রাসা, এতিমখানা দেখেন না, মোবাইলে দেখেন না আপনারা? আচ্ছা কোন তো কোন দরবারে, কোন মাজারে, কোন আস্তানায় এই ধরনের একটা কাজ হইছে? কি দেখছেন? একটা কথা কয় না, সুরের মার বড় গলা। আমরা ওই জালে পড়ে রয়েছি। কিছু কিছু যে তাদের দোষ তা না, আমাদের কিন্তু দোষ আছে। রাগ হইন না, দাওয়াত করলে করবেন, না করলে না করবেন। এই যে উরুস করতেছেন না, এই সারা বাংলাদেশে উরুস হয়, এই উরুস করবেন, চাইল ডাইল দিয়ে খিচুড়ি রানবেন, মহিষ গরু জবাই করে বিরিয়ানি রানবেন, ওই বক্তবৃন্দরা যা দিছে এটি আবার মানুষেরা খাওয়াই দিলেন, এরকম হয় না? খাওয়াই দিলেন, কিন্তু খোডা বানাইছেন দু একটা সুন্নি যারা, তাদেরকে বলি খোডা বানাইছেন, খোডা নাই কারো। কি কথাটাকে বুঝাইতে পারছি? খোডা নাই, আর ওদের খোডা আছে।
ওদের ব্যাংক আছে, ওদের ডিশ আছে, ওদের নেটওয়ার্ক আছে, ওদের চ্যানেল আছে, ওদের ব্যাংক আছে, ওদের এই যে লন্ডনে আমেরিকা কি হইতেছে এখানে বইয়া বইয়া তারা খবর পাইতেছে। আছে আমাকে এগুলা, এই যে যারা আগো ভার্সিটি আছে, সব আছে আগো, আছে না? আমগো কি আছে? কিছুই নাই, যে উরুস করলাম, খাইলাম, রানলাম, শেষ। কিন্তু না, যারা উরুস করি আমরা এইরকম একটা কিছু যদি করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা দাঁড়াইতে পারবো। আর নাইলে এই যে আজকে আমাদের খেলাফতের যুগ, বেলায়েতের যুগ, এটা থাকতো না, বেশি দিন থাকবে না, কারণ আমরা এক হইতে পারতেছি না। বেয়াদবি মাফ করেন, একটা আমি কইলাম আর কি। যেখানে যা প্রয়োজন করেছে সৃজন, যেখানে যা প্রয়োজন করেছে সৃজন, অভাবে রাখে না আল্লাহ করেছে পূরণ, অভাবে রাখে না আল্লাহ করেছে পূরণ। আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাইতে ভুবন। আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাইতে ভুবন। রবি শশী তারকা ছায়া পথে নিহারিকা, গ্রহ নক্ষত্র দ্বারা সাজাইল গগন। রবি শশী তারকা ছায়া পথে নিহারিকা, গ্রহ নক্ষত্র দ্বারা সাজাইল গগন। রাতে জ্বলে তারা গুলো, দিনের বেলায় সূর্যের আলো। রাতে জ্বলে, রাতে জ্বলে, রাতে জ্বলে, রাতে জ্বলে, রাতে জ্বলে, রাতে জ্বলে, রাতে জ্বলে তারাগুলো, দিনেতে সূর্যের আলো। জোছনায় লাগে ভালো চাঁদের কিরণ, জোছনায় লাগে ভালো চাঁদের কিরণ। সবুজার শ্যামলে ফলে আরে ফলে, সাগর নদী পাহাড় পর্বত বন উপবন। সবুজার শ্যামলে ফলে আরে ফলে, সাগর নদী পাহাড় পর্বত বন উপবন। ঝিমঝিম বৃষ্টির গান, পাখিদের কলতান, ঝিম রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম রিমি, ঝিমঝিম বৃষ্টির গান, পাখিদের কলতান। ঝরনার রিমি ঝিমি বাজে কঙ্কন, ঝরনার রিমি ঝিমি বাজে কঙ্কন। তাই বৃক্ষ আদি তরুলতা পশু পাখি ভাবে, প্রতি দমে দমে আল্লাহ তোমার নাম জপে। বৃক্ষ আদি তরুলতা পশু পাখি ভাবে, শুকুরানা স্বরূপ আল্লাহ তোমার নাম জপে। তাই তো মানুষ কুলে জন্ম নিয়া তোমাকে আসি ভুলিয়া, মানুষ কুলে 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 জন্ম নিয়া তোমাকে আসি ভুলিয়া। তোমার জন্ম কাঁদিল না হে মায়ের মন, আল্লাহ তোমার জন্ম কাঁদে না এই হে মায়ের মন। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগৎ মা,
হযরত আলীর চরণ মন্ত্রী ইমাম দুইজন 1,24,000 পয়গাম্বরে ভক্তি জানাইলাম বাজান এই বিশ্বের আউলিয়া যত জানাইলাম সালাম আমার বাগদাদেতে রয়ে বড় পীর ভক্তিনত শিরে আমার আজমিরেতে খাজা বাবা ভক্তি ওই দরবারে আমার ফকুর হাটের পাকদার বারে ভক্তি যাই রাখিয়া আমার লালমন সার পাকদার বারে ভক্তি গেলাম দিয়া আমার লালমন বাবার ভক্ত যারা ভক্তি জানাইলাম বাজান আমি যেন হইতে পারি দরবারের গোলাম আবার ছিলেন বাবা শাহজালাল ভক্তি যাই রাখিয়া কোথায় দয়াল শাহ পরাণ ভক্তি গেলাম দিয়া আমার চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি জানাইলাম আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি জানাইলাম থামলা আমার শফিউল বসর মাঝ ভান্ডারি ভক্তি গেলাম দিয়া আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি ভক্তি যাই রাখিয়া আমার মহিন বাবার পাকদার বারে জানাইলাম সালাম আমার হাবিব বাবার পাকদার বারে ভক্তি জানাইলাম আমার কুমিল্লাতে রহি গনিশা ভক্তি নত শিরে আমার রাহাত আলী সার পাকদার বারে ভক্তি রয় এইবারে এবার বেলতলি চলে মান ল্যাংটা ভক্তি যাই রাখিয়া আমার ল্যাংটা বাবার পাকদার বারে ভক্তি গেলাম দিয়া ঢাকার মিরপুর বাবা শাহজালি তাই বাবা তো চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদেশা তুমি ভক্তের পুরা আশা পুলিশ চান গোলাপ শাহ অলি প্রিয় বাবা চরণ ধুলি বাবু বাজার বাহার সারে ভক্তি জানাই নত শিরে নীলবেড়াকে মোতালেব শাহ তুমি ভক্তের বলবো রসা পোস্ত গোলা রশিদ মস্তান চরণ খানা করো হে পোস্ত গোলা রশিদ মস্তান চরণ খানা করো হে দান লৌহ জমে কদম পাগল প্রিয় বাবা চরণ এখন সুরেশ্বরী জানু বাবা চরণ ধুলি আমায় দিবা নুরাল্লাপুর সানাল সারে ভক্তি জানাই নত শিরে ফরিদপুরে বিসমিল্লা আশা ভক্তগণের পুরাও আশা আটশোটা হাসমত বাবা ভক্তগণের কেবলা কাবা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি জানাই নত শিরে আমগ্রামে রয় মাতা চান চরণ খানা করো হে দান মনাই সারয় রাজা চরে ভক্তি জানাই নত শিরে চান্দে চরগিরিন্দ সাধু ওই নামে কত মধু চান্দে চরগিরিন্দ সাধু ওই নামে কত জিন্দা সারই পাকদার বারে ভক্তি জানাই নত শিরে পাহের সারই পাকদার বারে ভক্তি জানাই নত শিরে খেলা পাগলি দুলি পাগলি প্রিয় মাগো চরণ ধুলি কইরা বলির পাকদার বারে ভক্তি জানাই নত শিরে রশিদ সরকার আজিমপুরি ওই দরবারে ভক্তি করি রশিদ সরকার আজিমপুরি ওই দরবারে ভক্তি করি সভা করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা হিন্দু কথা থাকলে পরে নমস্কার জানাই আসরে আশেপাশে মা ভগ্নীরা আমার সালাম হস্ত জোড়া প্রতিপক্ষে শিল্পী যিনি গায়কেরও শিরোমণি তার চরণে সালাম খানি এইবারে জানাইলাম আমি কাল সঙ্গীতে আছে যারা আমার সালাম প্রেম ভরা কাল সঙ্গীতে আছে যারা আমার সালাম প্রেম ভরা মাতা পিতা চরণ পরে ভক্তি জানাই নত শিরে যাহাদের উশিলা করে আসিলাম ভব সংসারে ওস্তাদ বন্দিয়া গাবো দলিল চান্দের চরণ পাবো ওস্তাদ বন্দিয়া গাবো দলিল চরণ পাবো দাদা গুরু হালিম সৃষ্টি যেই গাতে বিরাইলাম কৃষ্টি দয়ালের নাম স্মরণ করি যেই চরণে দুর্লাভ পাই দয়াল চন্দ্র মন্নার সৃষ্টি যেই ঘাটে বিরাইলাম কৃষ্টি বিধানের কান্দারি করি বড় পরের বন্দর করি মাদারি পুজিলা ধরি চিত্র থানায় আমার বাড়ি মাদারি পুজিলা ধরি চিত্র থানায় আমার বাড়ি হে মায়ের বলিয়া মরে নাম দেখেছে এ সংসারে লইয়া বাউলে দূরি দেশ বিদেশে ঘুরি ফিরি এই পর্যন্ত পরিখান্ত হয় যদি এই পর্যন্ত পরিখান্ত হয় যদি ভুলার ভ্রান্ত মার্জনা করিবেন আমি অপ্রিয় ভজন মার্জনা করিবেন আমি অপ্রিয় ভজন
করেছে সৃজন, যথাই যা প্রয়োজন করেছে সৃজন, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আল্লাহ পাগলা অতি যতন করে মানুষের জন্য আল্লাহ কনিষ্ঠ ক্ষুদ্র শিল্পী আমি হেমায়েত সরকার। বাবা আমার বাড়িটা অনেক দূর, পদ্মা সেতু পার হয়ে আরো 40 কিলো 35-38 কিলো ভিত্তি, তাহলে অনেক দূর না। একটার পরে রওনা করছি, দেখেন রাত্র 9টা বাজে আসছি। আমারে না চিনতে পারেন, কিন্তু আমার সাথে যার গান আমার বাজার বাংলাদেশে এমন যারা বাউল গান শুনে এমন কোন লোক নাই যে পাগল মনির পাগল বাসুর নাম না শুনছে না চিনে, কি ঠিক না? হয়তো এলাকায় নতুন, আমি একেবারেই নতুন। কয়েকদিন আগে মনে হয় এইদিকে একটা গান করছিলাম, ওই যে আমার বাজান বললো, হ্যাঁ কোন দিকে আমি ঠিক পাই নেই, আশেপাশে মনে হয়। যাই হোক বাবাজি, এসেছি। গান আমরা কখনোই করতে পারবো না যদি আমার দয়াল বাবা লাল মুন্সি আমাদের প্রতি দয়া না করে। কি বাবা, তার গান সেই গাওয়াইব, তার গান সেই শুনবে, আমরা শুধু ছিলাম মাত্র। তাই প্রথম আসর বেশি কথা না বলে একটা গান রাখবো, একটা বন্দনা গান করলাম। বন্দনার পরে প্রত্যেক শিল্পী তার মন থেকে তার একটা ভাবের গান করে। তা আমি একটা গান রাখি, তারপর আমি আমার বাজান গাওয়ার পর হয়তো আমরা যে ধারা দেয় চেষ্টা করব গাওয়ার জন্য। আমি তো বাবা তার সাথে পালা গাওয়ার যোগ্য শিল্পী না, তারপরে সাথে সাথে থেকে 2-4টা কথা যা বলার বলতে পারবো। আমার বাজারে একটা কথা বলছে, অনেক ভালো লাগছে, যে আল্লাহ পবিত্র কোরআন সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ কইছে, কি বলছে? আল্লাহ বলছে, হে আমানুগণ, আমানু মানে বিশ্বাসীগণ, তোমরা আমার হাবিবের প্রতি দরুদ এবং সালাম পাঠাও। আমি অগণিত ফেরেশতা সহযোগে আমি আল্লাহ আমার দোস্তের নামের দরুদ এবং সালাম পেশ করে থাকি। সবাই একটু সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরও এটা কোরআন শোনার পরও আমার বাজান বলল, মিলাদ পড়লে মানুষ আসে না। আরে না সারি, কারণ বিরুদ্ধে একটা দল আছে না বাবা, নাকি? আলোর পাশে যেমন অন্ধকার আছে, দিনের পাশে রাত তো আছে, ভালোর পাশে মন্দ আজীবন থাকবেই থাকবে, এটা স্বাভাবিক। চেষ্টা করব আস্তে আস্তে বলার জন্য। বলছে গান কম গে, একটু কথা বেশি করবেন। আমি তার কথা কইতে পারব না, আমি জানিও না, কইতেও পারব না। আমার বাবাই জানে, বাবাই 2-4টা কথা বলবো, আমি মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে ফাঁক পেলে 2-1টা কম নাকি। একটা গান ধরো আগে গাইলি, ঠিক আছে? কম দূর না, মনে অনেক দূর না। আজমারা ফকুরহাটি পাকদার বারে আমার দয়াল বাবা জালাল শাহ সাহেব, আমার নকুল চাল, এইখান থেকে যাইয়া তার কাছে মুড়ি হয়েছে না বাবা? হয়েছে, বাজেও না। আবার দেখা গেল ওই ফকুরহাটির গ্রামের একটা মানুষ ওই আজমারার ঘরে মুড়িদ না হইয়া যাইয়া ওই সরসিনা মুড়ি হয়েছে, হয় না বাবা? আবার সরসিনা থেকে এক লোক তার কাছে মুড়িদ না হয়ে যায় চট্টগ্রাম বান্ডার শরীফে মুড়ি দিছে, হয়নি? আবার বান্ডার শরীফের একজন আইসা মনে করেন যে ওই 800 মুড়ি দিছে, এরকম হয় না বাবা? হ্যাঁ, কেন হয়? কারণটা কি? এর একটা কারণ আছে। আগের জন্মে যার সঙ্গে যার প্রেম থাকে, ভালোবাসা থাকে, আগের জন্মে যার সঙ্গে যার প্রেম ভালোবাসা মহব্বত থাকে, এই জন্মে এসে সেই নয়ন তাকে খুঁজে, সেই হৃদয় তাকে ডাকে, এই সেই নয়ন সেই হৃদয় তাকে ডাকে আর বলে, তুই আমার কাছে আয়, তুই কাছে না আসলে আমার ভালো লাগে না। আরে পূর্বের জন্মে যার সঙ্গে যার প্রেম ভালোবাসা থাকে, এই জন্মে এসে সে তাকে কাছে ডেকে দেয়। এই জন্যই বাবা একজন এক জায়গার মানুষ গিয়ে আরেক জায়গায় মুরিদ হয়। আমার একটু সালাম দিতে ভুল হয়ে গেছে, আমি তো যে আমার বাজান পাগল মনির কাকার একটা ছেলে আসছে, আমি নামও জানি না বাবা, মাহমুদ হাসান মুন্না, আমার ভাইয়ের প্রতি সালাম। আমার পাগল বাসু কাকার একটা ছেলে আসছে, নাম পাগল রনি, আমার ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখছি। আমি এদের এমনি চিনি, পাশাপাশি এমনি আর কোনদিন দেখা হয় নাই, তাই ভাই আপনাদের প্রতি আমার সালাম রাখলাম। আর ওই বাইরেও চিনি, আপনার প্রতি সালাম, ধন্যবাদ।
দরদি রে দরদি দয়া দরে না দরে না 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 দরে না দরে না দরে না। হ্যালো হ্যালো, আওয়াজটা সুন্দর আছে, অনেক ভালো। অনেক জায়গায় গান গাইতে গেলে আপনাকে সাডামি করি টাঙ্গাইলের, যে টাঙ্গাইলের সাউন্ড ভালো। এই যে সেদিন গান গেলাম ঢাকা বাবা মোতালেব শর্মা যারে ঢাকা 3 দিন আগে না রে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, সাউন্ড রাইতের মধ্যে আর সুরও দিতে পারলাম না। মানিকগঞ্জের টাঙ্গাইলের সাউন্ড ভালো, তাই আমার মাইগেলা ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমার দিকে একটু খেয়াল রেখেন আর কি, কিছু না, আমি নরম মানুষ তো। জন্মে জন্মে লালমন থাকবো তোমার চরণে দাসী হই, জন্মে জন্মে জালালে থাকিব তোমার চরণে দাসী হইয়া। থাকবো তোমার চরণে দাসী হইয়া, জন্মে জন্মে লালমন বাজান থাকবো তোমার চরণে দাসী হইয়া। আমার পাগল কেমন যেন হইয়া গেছি রে লালমন বাজার, রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া দয়া। কেমন যেন হইয়া গেছি রে তোমার রূপে নয়ন দিয়া দয়া, কেমন যেন হইয়া গেছি রূপে নয়ন দিয়া রে লালমন বাজার, রূপে নয়ন দিয়া আমার তুই নয়নে দেই না পদ, তুই নয়নে দেই না পদ আমার তুই নয়নে দেই না পলক রে লালমন বাজার, তোমায় হারা হয়ে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া।
দরদি থাকবো তোমার চরণ দাসী ও আমি জনমে জনমে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী ও ওরে আমার জনমে জনমে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী ও কাঙ্গালের বান্ধব তুমি তুমি ও দরদি দরদি কাঙ্গালেরি বান্ধব তুমি কই রইলা লুকাইয়া রে লালমন বাজার কই আস লুকাইয়া ও কাঙ্গালের বাঁধনা মানে বাজার কইলে চালু কোয়ারে দয়াল কোয়া চালু কায়া ও কাঙ্গালেরি বান্ধব তুমি কই রইলা লুকাইয়া রে লালমন বাজার কই আস চালু কায়া দরদি থাকবো তোমার চরণে দাসী হইয়া জন্মে জন্মে লালমন বাজার থাকবো তোমার চরণে দাসী হইয়া ওরে পাপি আবার যদি পাঠাও ভাবে মানব জন্ম দিয়া রে দরদি মানব জন্ম দিয়া আবার যদি পাঠাও আবার মানব জনম দিয়া রে দয়াল দুর্লভ জনম দিয়া ও রে আবার যদি পাঠাবে মানব জন্ম দিয়া রে দরদি মানব জন্ম দিয়া খাতে মেরি এই নিয়তি ওরে তোমার ওরে তোমার খাতে মেরি এই ফরিয়াদ দরদি রাখিলাম জানা লালমন বাজার থাকবো তোমার চরণ দাসী ও আমি জন্মে জন্মে রে নকুল চাঁদ থাকবো তোমার চরণ দাসী ও আমি জন্মে জন্মে রে জালাল চাঁদ থাকবো তোমার চরণ দাসী ও আমার পাপি দেহ ধন্য হইত
যদি থাকবো তোমার চরণে দাসী হইয়া জনমে মেরে লাল মনকান জনমে মেরে নাজির চান জনমে মেরে জালাল বাজান থাকবো তোমার চরণে দাসী হইয়া থাকবো তোমার চরণে দাসী হইয়া থাকবো তোমার চরণে দাসী যার মাধ্যমে আমার এখানে আসা তোমারি নামে আরম্ভ করলাম তোমার শান আল্লাহ হলে বানাইয়া মোহাম্মদিনু সেই নূরকে ভাগ করিলে তুমি বড় হও চতুর একা ছিলে দূষর হয়ে দয়াল পাক পাঞ্জাতন লৌ বানাইয়া হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন আল্লাহ হলে বানায়া মোহাম্মদিনুর সেই নূরকে ভাগ করিলে তুমি বড় হও চতুর একা ছিলে দূষর হয়ে ভাগ করিলে তুমি বড় হও চতুর সেই নূরকে ভাগ করিয়া পাক পাঞ্জাতন লৌ বানাইয়া সেই নূরকে ভাগ করিয়া দয়াল পাক পাঞ্জাতন লৌ বানাইয়া হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন আল্লাহ
তোমার ওই গুণগান জানি তুমি হও জগৎ স্বামী পাপি মুখে তোমার গুণগান আমি কি গাইতে পারি ও তুমি আদি তুমি আদি তুমি অনন্ত তুমি হও জগৎ স্বামী আমি কি আর গাইতে পারি তোমার গুণগান জানি তুমি উপলক্ষ কেবল আমি তোমারি গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি তোমাকেই স্মরণ করিয়া সবাই দাঁড়াইলাম আল্লাহ ঢাকার জেলায় বসত বাড়ি দক্ষিণ খানে হই থানা এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খানে গ্রাম খানা ঢাকার জেলায় জন্ম বাড়ি এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খানে গ্রাম খানা উস্তাদের চরণ বন্ধি যে শিকায় বাউলের সন্ধি উস্তাদের চরণ বন্ধি যে শিকায় বাউলের সন্ধি উস্তাদ আমার পাগল বাছু ভক্তি জানাইলাম আল্লাহ আমি অতি মূর্খ রতি নাই আছে মোর বদন শক্তি হইতে পারে ভুল ভ্রান্তি ক্ষমা তাই করবে নাতি আমি অতি মূর্খ রতি হইতে পারে ভুল ভ্রান্তি ক্ষমা তাই করবে নাতি পুরস কমিটির সভাপতি উনার প্রতি রাখি ভক্তি পুরস কমিটির সভাপতি উনার প্রতি রাখি ভক্তি এই সভাতে আছেন যারা আমার সালাম নিবেন তারা আড়াই মারা ফকির বাড়ি আটি অগদরবারের যারা আমার ভক্তি নিবেন তারা শাসফি ফকির মালম ওরেন চিনি ভক্তি তাই জানাইলাম আমি 42তম উরস মুবারক হচ্ছে জানি কমিটি বৃন্দ আছে যত সালাম রইল শ্রেণী মতো লালচান অগয়াছেন চিনি তাকেও সালাম দিলাম আমি জসিম চান হলেন যিনি তাকেও সালাম দিলাম আমি মুকুল চান আছেন যিনি তাকেও সালাম দিলাম আমি মুকুল চান হলেন যিনি তাকেও সালাম দিলাম আমি বর্তমানে গদি সিঞ্জিনী দনুমিয়া হলেন যিনি এই সভাতে আছেন যত সালাম রইল যিনি মতো মা বাবা আদর করে মোহাম্মদ মনির হুসেন বলি মরি আমার বিপক্ষের শিল্পী যত বিপক্ষের শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলে আমি তাকেও সালাম পেয়ে এখনই আমার মা বাবা আদর করে মোহাম্মদ
মনির হোসেন বলি মুড়ি লইয়া বাউলের টুরি পাগল মনির নামটি দূরি দেশ বিদেশে ঘুরিয়ে ফিরিয়া জানাইলাম সালাম আমার আগে কই বাবা তোমরা এই যে পানি খারায় খাইতেছি এটা কিন্তু নিয়ম না, এটা আবার তুইলো না নেম গে আম কিন্তু গোয়ার মধ্যে নানান দোষ। এই পানিটা খারায় খাইতেছি তুলবা আবার আমার লেখা দিব মনির ভাই কোন হাদিসে পাইছেন খারায় পানি খাওয়া বাবা এই কারণে করি এটা বাবা তুইলো না কারণ যে আমি স্টেজে গান তুই বসতে পারতেছি না যেখানে দাঁড়াই আমার হাদিস আছে জমজমের পানি খারাই খাইতে হয়। আসলে তো প্রশ্ন তো জমজমের পানি না কথা আছে না এখানে বাবা অনুরোধ করি এগুলা কিছু কিছু জিনিস বাবা এই আমগো কলঙ্ক কিন্তু তোমরা বাড়াইতেছ এই কাইটটা সাইটটা বাইটটা মাইটটা কইরা ওই যেটা ভাইরাস বেশি হিডেই লাগাই দেয় কি বাবা এগুলা কইরো না বাবা। আমার হেমায়ত বাবাজি বন্দনা গাইছে ভালো বন্দনায় আমি শুনলাম এই যেখানে যা লাগে আল্লাহ তাই দিয়া করেছে সৃজন যেখানে যা লাগে আল্লাহ তাই দিয়া করেছে সৃজন অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ যেখানে যা লাগে তাই দিয়া আল্লাহ করেছে সৃজন অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আমরা উকিল আমরা ঝগড়া করুম হাকিম কিন্তু আপনারা কি তো আল্লাহ যদি অভাব না রাখে কোন কোন মানুষ 10টার মা আবার কোন কোন মানুষ মা ডাক্তার শোনার ভাগ্য হয় না আছে না কোন কোন মানুষ 10টার মা আবার কোন কোন মানুষ একটাও পায় না তার আর কলঙ্ক দেয় 8 কুড়ি বা 8 কুড়া কইয়া কি হয় না এরকম তাহলে আল্লাহ পূরণ যদি করে অভাব যদি না রাখে বাবা এই জায়গাটা কেন কি কথায় আসতে পারে না এই কথাটা তাহলে এই জায়গাটা বাবা কেন। এবার আসেন দ্বিতীয়বার আরেকটা বলছে কেউ চিটাগাংতে যায় ফরিদপুর মুড়িদ হয় কেউ ফরিদপুরতে যায় চিটাগাং মুড়িদ হয় কেউ 1800 জায়গায় বান্ডাসুরি মুড়িদ হয় না এরকম হয় এটা কেন হয় তার ব্যাখ্যাও আমার জান দিয়েছেন কেন হয় পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল। আচ্ছা আপনারা জ্ঞানী লোক এক বাবাজি যখন কোরআনে এই যে ফেরেশতা এই ফেরেশতা কিন্তু কোরআনে নাই এই বাবা আসতে এই যে ফেরেশতা নিয়া যে আল্লাহ দুরুদ বা মিলাদ পড়ে কোরআন ফেরেশতা শব্দটাই মালাইকা কি আল্লাহ মালাইকাদেরকে নিয়ে আমার রাসূলের উপর সে বলছে আমার মুহাম্মদের উপর আমি দুরুদ পাঠ তাদেরকে নিয়ে মালাইকাদেরকে নিয়ে ঠিক আছে। তো যদি এই কথাটাই সত্য হয় তাহলে এখানে তার একটা কথা আছে ইসলাম ধর্মে মুসলমানের কোনো পুণ্য জনম নাই আছে মুসলমানের কোনো পুণ্য জনম এই শব্দটি হলো সনাতন ধর্মে কি এই পুণ্য জনমটা কোন ধর্মে সনাতন ধর্মে ইসলাম ধর্মে পুণ্য জনম নাই ইসলাম ধর্মে একটাই আছে কুল্লে নফসে যাকাতুল মউত মউতের পরে একটা দেশই আসবে একটা জায়গায় কাল হাসরের মাঠ কি তাহলে বাবা যে পুণ্য জন্মটা কইলে এটা কোনটা বুঝা কইলা যে আগে তারা জন্ম নিছে এই সম্পর্কে যে এই চিটাগাং থেকে লন্ডন যায় লন্ডন থেকে ফরিদপুর যায় ফরিদপুর থেকে 800 যায় এটা কেমন হইলো ধর্মেই তো এই শব্দটা নাই বাবা রাগ হইতেছ
এই বন্দনায় আমার এই পাগলের ব্রেন একটু দৌড়লো আর গাইলাম আর কি। দেখি বাজে না কি করে। আল্লাহ আল্লাহ, আমি গাইতে পারবো না, খালি আপনারা একটা কথা বলবো। আল্লাহ আরে গভীর রাত্রে বুকটা রাখো খোলা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, ওরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। ওরে পাগল ছিল অষ্টরী, পাগল মরিয়া হরি, পাগল ছিল অষ্টরী, পাগল মরিয়া হরি। ওরে গভীর রাতে বুকটা রাখো খোলা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া নবী গভীর রাত্রে বুকটা রাখত খোলা। আমাদের রাসূল একে একে 13টা মতান্তরে 14টা বিয়ে করেছেন। সবার ছোট বিবি হলো আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে। এমনে ছোট বিবি, আর ওদিক দিয়ে গণনা করতে হলে 3 নম্বর বিবি। খেয়াল করবেন, এমনে ছোট বিবি আর সিরিয়াল গনি 3 নম্বর বিবি। আস্তে বাবা বাদাম। কেন? আমার রাসূল যে কটা বিয়ে করেছেন প্রত্যেকটা মেয়ের 1টা 2টা বিয়ে হয়েছে। কারো লোক 1টা 2টা ফলাফানো আছে। কি? এক কুমারী বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকাকে। আয়েশাকে যখন বিয়ে করে, আয়েশার বয়স 7, রাসূলের বয়স 52। 2 বছর বাবার বাড়িতে রাখছে। আমরা অনেক সময় কাবিন করে রাখি না, 1 বছর 2 বছর 6 মাস পর বউ তুলে আনি না, 2 বছর বাবার বাড়িতে রাখছে। তাহলে 7 আর 2 কত? 9 বছর। তাহলে রাসূলের দিক দিয়া বাড়লো 2 বছর, তাহলে 52 আর 2 54 বছর। এই 54 বছর বয়সে 9 বছর একটি মাইয়া ঘরে তুলে আনলেন। আয়েশা সকালে খাইলে বিকালে পায় না, বিকালে খাইলে সকালে পায় না, এই অবস্থা। তারপরেও আয়েশা দেখে যখন নিশিরাত্র হয়ে যায়, নবী ঘর থেকে আস্তে করে বার হয়ে যায়। আয়েশা মনে মনে কয়, আমি কুমারী মাইয়া, আর নবী যে কটা বিয়ে করছে সবারই 1টা 2টা বিয়ে হয়েছে। নবী গভীর রাত্রে আমার থুইয়া উনি কই যায়? আমি আজকে দেখব। ঘুমের বাপ 2টা শুয়ে রয়েছে, মূলত ঘুমায় না। নিশি রাত্রে আমার রাসূল বাড়ায় গেছে। আয়েশা আস্তে আস্তে বাড়াইছে, বাড়ায় দেখে আমার রাসূল একটি পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে এই বুকের জামাটা সরাই দিছে, ইয়ামনের দিকে মুখ ফিরাই অজরে নবী কাঁদতেছে। অজরে নবী কাঁদে। আয়েশা দেখা আস্তে করে আবার ঘরে ঢুকে গেছে। নবী কিছুক্ষণ পর কান্দাকাটি করে আবার ঘরে ঢুকছে। আয়েশা জোরহাত করে বলতেছে, আল্লাহর রাসূল, আমার আপনি ক্ষমা করে দিয়েন, আমি যা ভাবছিলাম তা না। তবে একটা জিনিস আমি জানতে চাই, আপনি ইয়ামনের দিকে মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া আপনি কাঁদেন কেন? আমি কি জানতে পারি? আমার রাসূল বলল, আয়েশা রে, তুমি যদি জানতা তাহলে আমাকে প্রশ্ন করতে না। গভীর রাত হইলে আমি ঘরে থাকতে পারি না। আমার একটা ভক্ত আছে, আমার একটা আশেক আছে, ইয়ামনে থাকে, যার নাম হযরত ওয়াসকরণী। আমার একটা ভক্ত থাকে, আর ওই ভক্ত যখন আমাকে স্মরণ করি আমি আর ঘরে থাকতে পারি না রে আয়েশা। আমি পাহাড়ে চলে আসি, আমার বুকে বড় জ্বালা যন্ত্রণা হয়। আমি এমন দিকে মুখ ফিরাইয়া আমার বুকের জামাটা সরাই দিই,
ওখান থেকে সে নিঃশ্বাস ছাড়ে, ওই বাতাসটা এসে আমার বুকে লাগে, আমি শীতল হয়ে যাই। গান বড় না, গানের ব্যাখ্যা হইল সবচেয়ে বড়। ওরে পাগল ছিল অস্করণী যার প্রেমে পড়িয়া নবী, পাগল ছিল অস্করণী যার প্রেমে পড়িয়া নবী। আরে গভীর রাত্রে বুকটা রাখতো ঝোলা মন বেবুলা, পাগল হলো আল্লাহ ও আল্লাহ যা, পাগল হলো আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মোহাম্মদী নূর জড়াইয়া, ওই নূরে জগৎ হয় উজালা, আমরা একটা কথা বলি না, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, বলি না? গানের ভাষায় কি বলে? আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মোহাম্মদ নূর জড়াইয়া, ওই নূরে জগৎ হয় উজালা, নবী নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা, নবী নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা, সে হইল এজিদের শালা মন বেবুলা, পাগল হলো আল্লাহ ও আল্লাহ যারা, পাগল হলো নবীন নূরের জগৎ পয়দা যে না মানে হারাম জাদা, সে হইল এজিদেরই শালা। রাগ হইছেন? নবীন নূরের জগৎ পয়দা। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে তারা মানেই না নবী আল্লাহর নবী। কি তারা কি কয়? তারা কয় নবী নাকি মাটির তৈরি, কি কয় না? তারা কয় নবী মাটির তৈরি, নবী যে নূরের তৈরি এটা মানেই না তারা। কোরআনে 114টা সূরা, কোরআনে এক কয়টা সূরা? 114টা। 114টা সূরার থেকে একটা সূরার নাম হইল সূরা মায়েদা, আছে না? সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বাংলা শানে নজরুল আপনারা পড়া দেখেন। সূরা মায়েদার কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াতের বাংলা শানে নজরুল পড়া দেখবেন। এই নবী তো নূরে পয়দাই, আরো একটা জিনিস নূরে পয়দা। সূরা মায়েদায় তার প্রমাণ দিয়ে গেছে নবী নূরের সৃষ্টি এবং আল্লাহর বাণী কোরআনটাও নূরের সৃষ্টি। আমার মুখ বানানো কথা না, সূরা মায়েদায় 15 নম্বর আয়াতে কইছে। তাহলে এই যে আমরা পড়ি হেরা কেডি পড়ে না? কি বাবা, আমগো তো লেখাপড়া নাই, আমগো কোনো ডিগ্রি নাই, আমরা অল্প বিদ্যা নাকি? তাহলে আমরা অল্প লেখাপড়া কইরা যদি পাই, তারা বড় বড় ডিগ্রি গেছে, তারা কি পড়ে না? তারা কি পায় না? তারা পড়ে, তারা পায়। কিছু কথা কমু, তারা পায়। সমস্যা হয়েছে কি, তারা পায়, ওই পকেটে যখন ঢুকে না তখন ওইটা ভুইলা জায়গা। বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? পকেটে ঢুকে বস্তার বস্তা টাকা হয় বিদেশ থেকে, এতিমখানার নামে, মাদ্রাসার নামে, খালি এমন না বস্তার বস্তা টাকা। এই টাকাটা আপনারা কয়জনে পাইছেন? পাইছেন? সুন্নিরা পাইছেন? এই টাকা খাইয়া হ্যাঁ গো কথা কইব না, আমগো কথা কইব? ওই যে খাইয়া তাদের কি আছে টাকায় তারা
দুইটা জায়গা তারা যে পায় না তা না, তারাও কিন্তু পায়, পাইয়াও ওদের পর্থায় যেটা আসে আর অগজয় হয় সেইটা কয়। আর যেটা আমাদের ইসলাম ধর্মে, প্রকৃত ধর্মে এবং আমাদের সুন্নি মতে যেটা আসে ওইটারে চাপা দিয়ে থুয়ে দেয়। আল্লাহ নূরে নবী পয়দা যে না মানে হারাম জাদা, আল্লাহ নূরে নবী পয়দা যে না মানে হারাম জাদা, সে হইল এজিদের শালা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা, পাগল হলো আল্লাহ যারা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা, পাগল হলো আল্লাহ যারা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথা জবাব দে বাড়ি তালা, আপনারা তো বাবা শুনছেন মুসা নবী 101টা সওয়াল করতো না আল্লাহর সাথে, আর আল্লাহ কি করতো ওই 101টা সওয়ালের জবাব দিত। এখানে কবির ভাষায় বলছে মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথার জবাব দে বাড়ি তালা, আমার আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমা হইল, সুরমা দেওয়া কি সুন্নত? এই যে সুরমা ব্যবহার করি এটা কি সুন্নত। এই সুরমার জন্ম উৎপত্তি কই? এই তুর পাহাড় থেকে। তার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ব্যাখ্যা দিতে চাচ্ছি না, খালি এতটুকুই আল্লাহর নূরের ঝলকে এই তুর পাহাড়টা ছাই হয়ে গেছে, আর ওইটাই হলো কি সুরমা। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথা জবাব দে বাড়ি তালা, আমার আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমা হইল, আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমারে হইল। আরে এই সমস্ত পাগলেরই খেলা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা, পাগল হলো এখন একটা মেয়ের নাম আসবে, একটা নারীর নাম আসবে, একটা মেয়ের নাম। আমাদের যিনি জগতের মা, মা ফাতেমা, মা ফাতেমার বাবা আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমার বাবা। এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী, তার দাদা নবী, তার বাবা নবী, তার স্বামী নবী, তার ভাই নবী, তার ছেলেও নবী। এখন যে মেয়ের নামটা আসবে তার দাদা নবী, তার বাবা নবী, তার ভাই নবী, তার স্বামী নবী, তার ছেলেও নবী। আইয়ুব নবী এশকের জোরে, আরে আইয়ুব নবী এশকের জোরে, আরে একের অধিক বিয়া করে পরিচয় ফালায় মাবুদ মাওলা। আইয়ুব নবী এশকের জোরে একের অধিক বিয়া করে পরিচয় ফালায় মাবুদ মাওলা। আরে
সকল বিবি দূর দূর করে আইব নবীরে গেল ছেড়ে সকল বিবি দূর দূর করে আইব নবীরে গেল ছেড়ে আরে অবশেষে রহিমাই গলার মালা মন বেবু পাগল হলো আল্লাহ আল্লাহ যারা আশেকার মাশেক যারা বাবা তারাই চিনে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম আমরা অনেকেই বুঝি না পাগল শব্দের অর্থটা কি আছে না এই সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম কিন্তু আসলে অনেকে জানি না পাগল শব্দের অর্থটা যে কি আমরা মনে করি পাগল বোধে মেন্টাল পাগল বোধে মাথা খারাপ না পাগল মেন্টাল না পাগল মাথা খারাপ না বাংলা ডিকশনারি পুরা দেখবেন পাগল শব্দের অর্থ হইল আশেক বাংলা ডিকশনারি পুরা দেবেন পাগল শব্দের অর্থ আশেক আশেকের ব্যাখ্যা হইল অভাবী কাঙ্গাল দুর্বল অসহায় যিনি অসহায়কে সহায় করে তিনি হলো মাশেক তিনি হলো মুর্শিদ অসহায়কে যিনি সহায় করে খালি ভাণ্ড যে পূরণ করে তিনি হলো মাশেক আর তিনি হলো যার যার মুর্শিদ আশিকার মাশেক যারা বাবা তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল রে হইয়া আরে মুর্শিদ রূপে দেখবে রাসূল আল্লাহ মন বেবুলা পাগল হলো আল্লাহ আল্লাহ যারা ও পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া আরে গভীর রাত্রেই মুখটা রাখত খোলা মন বেবুলা পাগল হলো আল্লাহ যারা মন বেবুলা পাগল হলো আল্লাহ বেয়াদবি মাফ করবেন খাড়ায় থাকতে পারতেছি না শরীর কাঁপে তারপরও আপনাদের চরণ ধুলায় যতটুকু সম্ভব গাইলাম তারপরও বাকি রাত্রটুকু একটু সুদৃষ্টি রাখলে ইনশাল্লাহ মনে হয় গাইতে পারে।